জ্যাম লাগার কারণে যেরকম রং সাইডে যাওয়া, রাস্তা ব্লক করে দাঁড়িয়ে থাকা। দর্শক, হাতের বাম সাইডে যে ট্রাকগুলো দেখছেন তারা লাইনে দাঁড়িয়ে আছে তেল নেবার জন্য। এখানে এই যে খালি বোঝায় এবং ছোট বড় সাইজের যে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে তারা সবাই মূলত পাম্প থেকে তেল নেওয়ার জন্য রাস্তার এক পাশে সাইড হয়ে দাঁড়িয়ে আছে। কত সুন্দর, তাই না? এভাবে যদি সবাই লাইন মেনটেন করে দাঁড়ায়, ইনশাল্লাহ রাস্তায় এত সহজে জ্যাম হওয়ার কথা না। কিন্তু আমরা করি কি উল্টায়, যেমন একটা প্রাইভেট কার, ও কিন্তু রং সাইডে চলে গিয়ে মোটামুটি একটা ঝামেলা তো সামনে গেলে বাঁধবেই এই চলে যাওয়ার জন্য। তো আরেকটা বিষয় হলো কি, যে এরকম সবাই এক সাইডে দাঁড়ায় থাকে আর কেউ আসে একটু তাড়াহুড়া করে একটু আগে যাওয়ার জন্য, তখন করে কি লাইন এই যে এটার মতো দুইটা লাইন তৈরি করে। রাস্তায় গাড়ি চলতে পারে দুই লেনে, এর মধ্যে একটা লেন যদি তারা তেল নেওয়ার জন্য দাঁড়ায় থাকে, তো আপনি কেন আরেকটা লেন, মানে যারা সাইডে দাঁড়িয়ে আছে তাদের পাশাপাশি আপনি কেন দাঁড়িয়ে দ্বিতীয় লেন বন্ধ করেন? রাস্তাটা তো ব্লক হয়ে যায় আপনার জন্য। আপনার একটা এবং দুইটা গাড়ির জন্য পুরো রাস্তা ব্লক হয়ে যায়। এখানে শত গাড়ি আটকে থাকে, যার ফলে হাজার মানুষ কষ্ট পায়। আপনার একার জন্য কেন এত মানুষ কষ্ট পাবে? একটু বিবেচনা করবেন, বিবেক খাটিয়ে কাজ করবেন। আপনার যারা এই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন সাইডে, তারাও ড্রাইভার, যারা রাস্তায় গাড়ি চালাচ্ছেন তারাও ড্রাইভার। তো আমি আশা করি বাংলাদেশের ড্রাইভার না, শুধু সারা বিশ্বে ড্রাইভার নামের একটা মিনিং আছে। সেই মিনিং অনুপাতে আপনি চাইলে যা ইচ্ছা তা করতে পারেন না। আপনার একটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডে আপনি ড্রাইভার হয়েছেন, তো সেই ক্ষেত্রে আপনার সেই প্রফেশন জিনিসটা সবসময় এই যে সেই পাম্প, এটা সুলতানা ফিলিং স্টেশন, এটা নরসিংদী বেলানগরে অবস্থিত। এখান থেকে মূলত তেল নেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে, যার ফলে আজকে সকালে প্রচুর জ্যাম লেগেছে। এই রাস্তায় না পেরে বাধ্য হলাম ভিডিওটা করতে। তো এই যে এদিকেও দেখা যাচ্ছে জ্যাম আছে। এই সাইডের গাড়িগুলো ভৈরব হয়ে বা ইটাখলা হয়ে এদিকে আসছে, তেল প্রয়োজন, এখন তেলের পাম্পের সামনে দাঁড়িয়ে আছে। এভাবে লাইন মেনটেন করে আপনারা সবাই দাঁড়াবেন, ইনশাল্লাহ রাস্তায় জ্যাম হবে না আর আপনার জন্য কারো অসুবিধাও হবে না। আপনারা কেউই রং সাইডে চলবেন না, আর বিশেষ করে তেল নেওয়ার জন্য বা গাড়ি থেকে যাত্রী ওঠানো এবং নামানোর জন্য রাস্তা ব্লক করে দাঁড়াবেন না। তাহলে হয়তো এই ঈদে আমাদের যাত্রাপথটা অনেক সুগম হবে, অনেক আরামদায়ক হবে। তো সর্বোপরি আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো মন্দ বিবেচনা করে কমেন্ট করবেন এবং ভালো লাগলে ভিডিওগুলো বা আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।